فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. আলহামদুলিল্লাহ, ইহিয়া সুন্নাহ টিভির সাপ্তাহিক প্রোগ্রাম শরীয়ত জিজ্ঞাসা ও সমাধান এক্ষুনি আমরা আরম্ভ করতে যাচ্ছি। দূরে এবং কাছে যারা রয়েছেন দেশ এবং প্রবাসে, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানিয়ে এবং আমাদের এই প্রোগ্রামে চোখ রাখার এবং সাথে থাকার অনুরোধ জানিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথম প্রশ্নটা একটু লম্বা হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আহাব্বাকাল্লাহ বিমা আহবাবতানি। যার মধ্যে ইসলাম আছে সে মুসলিম, আর যার মধ্যে ঈমান আছে সে মুমিন। হাদিসে আছে, সরিষা পরিমাণ ঈমান যার আছে সে শাস্তি ভোগ করে এক সময় জান্নাতে যাবে। আবার মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন জানতে চাই, যারা শাস্তি ভোগের পর জান্নাতে যাবে তারা মুসলিম না মুমিন? মুসলিম ও মুমিনের ঈমানের মধ্যে পার্থক্যটা কি? তো আলহামদুলিল্লাহ, আসলে এখানে সার নির্যাস যে প্রশ্নটা হচ্ছে যে মুমিন এবং মুসলিমের মধ্যে পার্থক্য কি, বা ঈমান ও ইসলামের মধ্যে পার্থক্য কি। তো এই বিষয়ে আমরা যেটা বলবো সেটা হলো, ঈমান এবং ইসলাম কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে একটি অপরটির সমর্থবোধক শব্দ হইতে পারে, আবার ভিন্ন অর্থবোধক শব্দ হিসেবেও এর ব্যবহার কোরআন সুন্নাহর মধ্যে এসেছে। তো এই ব্যাপারে আলেম ওলামাগণ যে সহজ পার্থক্য নির্ণয়ের বিষয়টা বলেছেন সেটা হলো কি, যদি কোনো হাদিসে বা কোরআনের আয়াতে ঈমান ইসলাম, মুমিন মুসলিম উভয় শব্দ ব্যবহৃত হয়, তাহলে অবশ্যই ঈমান ইসলাম এবং মুমিন মুসলিমের মধ্যে পার্থক্য করতে হবে। যেমন হাদিসে জিবরিলের মধ্যে এসেছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার সময় বলেছিলেন, আখবিরনি আনিল ইসলাম, তারপরে আখবিরনি আনিল ঈমান। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এবং ইসলামের আলাদা আলাদা উত্তর দিয়েছেন। ইসলাম প্রশ্নের ইসলাম কাকে বলা হয়, ইসলাম সম্পর্কে বলুন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে যা বলেছিলেন সেটা হলো আমাদের সবার মুখস্থ কথা। হাদিসের ঈমানের যে ইসলামের যে সংজ্ঞা এসেছে সেটাই, কালেমা, সালাত, যাকাত এবং সিয়াম, হজ, উমরা, এই পাঁচটি বিষয়কে ইসলাম বলা হয়েছে। আর ঈমান সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টি রুকুনের কথা বলেছেন, যে ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা এবং ফেরেশতাগণের প্রতি ঈমান আনা, তারপর কিতাব সমূহের প্রতি ঈমান আনা, রসুলগণের প্রতি ঈমান আনা এবং আখিরাতের উপরে এবং তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনা।
তো দেখা যাচ্ছে একই হাদিসে ঈমান এবং ইসলাম শব্দ এসেছে এবং পার্থক্য এসে গেছে। কিন্তু যেখানে ঈমান শুধু থাকবে, মমিন শব্দ থাকবে, তো সেখানে ইসলাম এবং ঈমান উভয়টার সমন্বয়কে বোঝাবে। যদি কোথাও ইসলাম থাকে, মুসলিম থাকে, তাহলে মুসলিম ব্যক্তিকে অবশ্যই ঈমানদার হইতে হবে, আর ঈমানদার ব্যক্তিকে অবশ্যই মুসলিম হইতে হবে। এই একটাই শব্দ যখন ব্যবহার হবে তখন অবশ্যই উভয়টাই উদ্দেশ্য নিতে হবে। তো দেখা যায় যে ঈমানের বিষয়টা হলো অন্তরের সাথে সম্পর্কযুক্ত, আর ইসলামের বিষয়টা হলো বাহ্যিকতার সাথে সম্পর্কযুক্ত। মুখে আমি উচ্চারণ করি লা ইলাহা ইল্লাল্লাহ, বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আমি 5 ওয়াক্ত সালাত পড়ছি এবং যাকাত আদায় করছি আর সিয়াম পালন করছি, সুহুর ইফতার গ্রহণ করে এরপরে আমি হজ ওমরা পালন করছি। এগুলো সব বাহ্যিক, দেখা যাচ্ছে বা অনুভব করা যাচ্ছে। কিন্তু ঈমানের বিষয়গুলো, এগুলো হলো অন্তরের বিষয়। তো অন্তরে ঈমান না রেখে শুধু বাহ্যিকভাবে যদি ইসলামের এই 5টি রুকুনও পালন করে, তবে সেই ব্যক্তি প্রকৃত মুমিন হইতে পারবে না। হয়তোবা সে মুনাফিক থেকে যাবে, যেই মুনাফিককে কাফেরের চেয়েও নিকৃষ্ট ধরা হয়। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তো এখানে একটা মিসাল বা উদাহরণ টানা হয়েছে যে যার অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকবে বা সরিষা পরিমাণ ঈমান থাকবে, সেই ব্যক্তিও জাহান্নামের শাস্তি ভোগ করে একসময় সে জান্নাতে প্রবেশ করবে। তো এই যে কথাটা বলা হয়েছে, তো এইটা ঈমানের বিষয় এবং এইটা ইসলামেরও বিষয়। ইসলামের কিছু অংশ বা ঈমানের কিছু অংশ তার মধ্যে রয়ে গেছে। ইসলামের মধ্যে যে কালেমার স্বীকৃতি আছে, এই কালেমার স্বীকৃতির মধ্যে অবশ্যই অন্তরের স্বীকৃতিটা আগে থাকতে হবে। তো এই দিক থেকে এখানে ঈমানও পাওয়া যাচ্ছে। সালাতের ক্ষেত্রে তার সালাতের প্রতি মহব্বত থাকতে হবে, সালাতের মাধ্যমে আল্লাহর আনুগত্য এবং আল্লাহর ভয় ভীতি ইত্যাদি থাকতে হবে। তো দেখা যাচ্ছে যে এখানে ঈমানেরও দিকটা রয়ে গেছে। ঈমান মানে অন্তরের, সাধারণত যাররা পরিমাণ ঈমান বলতে যেটা বোঝানো হয় বা বোঝানো হবে, সেটা হলো অন্তরের বিষয়টা। হয়তো ইসলাম বলতে বাহ্যিক যে আমলগুলো, মুখের উচ্চারণ এবং যে ইবাদতের নামগুলো, আইটেমগুলো উল্লেখ হয়েছে ইসলামের মধ্যে, এগুলো হয়তো নাও থাকতে পারে। যেমন একটা হাদিসের মধ্যে আমরা পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো এক ব্যক্তির সম্পর্কে যে সে কোনো ভালো আমলই করে নাই, শুধুমাত্র অসৎ আমল করেছে, পাপ কাজ করেছে, কিন্তু সৎ আমল বলতে কিছুই করে নাই। মৃত্যুর সময় তার কেন যেন ভয় হলো যে যদি সে মৃত্যুবরণ করে আর আল্লাহ সত্যিই যদি এরকম মানুষকে আবার পুনরুত্থিত করে, আবার জীবিত করে, তাকে সাবেক হালে ফিরিয়ে নিয়ে আসে, তাহলে তার এমন শাস্তি হবে বা আল্লাহ তাকে এমন শাস্তি দিবেন যেই শাস্তিটা পৃথিবীর আর কেউ পাওয়ার যোগ্য না। তো এই ভয়টা তার মৃত্যুর আগে হলো।
তখন সে তার পরিবারকে ওসিয়ত করলো যে আমি যখন মৃত্যুবরণ করব আমাকে পুড়িয়ে ছাই করে তোমরা সমুদ্রে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ আমাকে এইরকম একত্র করে জীবিত এবং একত্র করে আমার এরকম বডি তৈরি করে আমাকে এই শাস্তি না দিতে পারে বা না দেয়। কিন্তু তার এই ওসিয়ত বা তার উপদেশ কার্যকর করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সত্যি একত্র করলেন এবং তার সেই বডি তৈরি করলেন। এরপরে আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, বান্দা তুমি এমনটি করলে কেন বা করতে বলে এসেছো কেন? তখন সে বলেছিল কি যে আল্লাহ আমি তো কোনো পাপ বাদ দেই নাই, সব পাপ করেছি, যার জন্য মৃত্যুর সময় আমার এই ভয়টা হলো যে আমাকে যদি আপনি জীবিত করেন তাহলে আমাকে যদি শাস্তির আওতায় আনেন তাহলে এমন শাস্তিটাই আমার হবে যে পৃথিবীতে আর কোনো ব্যক্তি এমন শাস্তি পাওয়ার উপযুক্ত নয়। এই ভয়টার কারণে আমি এরকম করতে বলে এসেছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যক্তি সম্পর্কে কী ফয়সালা দিলেন? এইটাই হলো যাররা পরিমাণ ইমানের সংজ্ঞা বা বাস্তব একটা উদাহরণ। কি এখানে ইমানের পাওয়া গেল? এই এতটুক যে আল্লাহকে সে ভয় করেছিল, আর এই ভয়টা তার অন্তরের মধ্যেই ছিল, যার জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতের ফয়সালা করে দিলেন। তো আলহামদুলিল্লাহ, তো এইটা যাররা পরিমাণ এইভাবেই কিয়ামতের দিন আল্লাহর তাবারক ওয়া তাআলা অনেক পাপী বান্দাদেরকে শাস্তি দিবেন এবং এমন পরিমাণ বান্দা পর্যন্ত আল্লাহ শাস্তি থেকে রেহাই দান করবেন জাহান্নাম থেকে, যাদের ভিতরে যাররা পরিমাণ ঈমান ছিল। তো যাররা পরিমাণের একটা উদাহরণ আমি দিলাম। তো অবশ্যই যাদের ঈমান বা ইসলাম অন্তরের বাইরে যেতে পারে নাই এবং সুযোগ পায় নাই, আরও যে 3টি পয়েন্ট আছে, তার মুখে স্বীকার করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটা বাস্তবায়ন করা, এগুলোর সুযোগ তার হয় নাই। এই জন্য আমরা এটাকে ঈমান বলবো, ইসলাম বলবো না। এটাই মোটামুটি আমরা পার্থক্যের ক্ষেত্রে বলবো। প্রশ্ন যেমন লম্বা হয়ে গেছে, উত্তরটাও তেমন এরকম লম্বা হয়ে গেল। তো সার নির্যাস কথাটা হলো এটাই যে এই যে নাজাতপ্রাপ্ত ব্যক্তি যে সরিষা পরিমাণ ঈমান নিয়ে বাঁচবে বা রেহাই পাবে জাহান্নাম থেকে এবং জান্নাতে যাবে, সেই ব্যক্তির এই জিনিসটাকে বা আমরা ঈমানই বলবো। ইসলাম যেহেতু বাহ্যিক কর্মকে বলা হয়, ইসলাম বলবো না। ওবিল্লাহি তৌফিক। এরপরে দ্বিতীয় প্রশ্ন করেছেন আরেক ভাই, তার নাম হলো আকরামুল হাসান। তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, বর্তমানে আমরা দেখছি ভারতের মতো বাংলাদেশেও মুসলিম নারীদেরকে টার্গেট করে তাদেরকে প্রেমের বা বন্ধুত্বের ফাঁদে ফেলে তাদেরকে বেইজ্জত তাদের ইজ্জত হরণ করা এবং হিন্দু হতে বাধ্য করার একটা জঘন্য মিশন চালাচ্ছে হিন্দুত্ববাদীরা, যেটা সম্পর্কে বাংলাদেশের 99% মুসলিমরাই জানে না। হিন্দুত্ববাদীদের এই ফাঁদ বর্তমানে ট্রান্সজেন্ডার ফিতনা থেকেও ভয়াবহ রূপ ধারণ করেছে। এই বিষয়ে আপনার কিছু নসিহত আশা করছি। জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, প্রশ্নকারী ভাই প্রশ্ন করার মাধ্যমে বাংলাদেশের মুসলিম কমিউনিটিকে বা মুসলিম সমাজকে সতর্ক করতে চেয়েছেন। মুসলিম সমাজ হিন্দু ধর্মের দ্বারা
বিভিন্নভাবে বা বিধর্মীদের দ্বারা, শুধু হিন্দু না, আরও যে সমস্ত বিধর্মী আছে তাদের দ্বারা বিভিন্নভাবে আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, সমস্যায় পতিত হয়। এমনকি হিন্দু ধর্মের লোকেরা ইদানিং, যেহেতু হিন্দু ধর্মের লোকেরা মুসলমানদেরকে বৈরী শক্তি, বিরোধী শক্তি, শত্রু মনে করা শুরু করেছে ইন্ডিয়াতে হিন্দুত্ববাদী সরকার কায়েম হওয়ার পর। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্নভাবেই মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষভাবে বাংলাদেশে কি বলে, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান সংস্কৃতি, গান বাজনা, নাটক, ড্রামা আমাদের দেশে ব্যাপকভাবে পাচার করা হচ্ছে, কার্টুন টাটুন ইত্যাদি। তো তার সাথে উনি একটা সমস্যা তুলে ধরেছেন, সেটা হলো হিন্দু যুবকরা উদ্দেশ্য প্রণোদিতভাবেই হোক বা প্রেমের টানেই হোক, প্রেমের স্বার্থেই হোক, তারা মুসলিম যুবতীদের সাথে বা বাংলাদেশের মুসলিম ফ্যামিলি যুবতীদের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়, ভালোবাসার সূত্রে তারা আবদ্ধ হয়ে তাদেরকে আকৃষ্ট করে এক সময় দেখা যায় যে তাদেরকে হয়তো বিয়েও করছে অথবা তাদের এলাকায় নিয়ে যাচ্ছে এবং তাদেরকে এই কি বলে বন্ধুত্বের, প্রেমের, ভালোবাসার ফাঁদে তাদেরকে আগেই ফেলে রেখেছে। এই ফাঁদে ফেলার পর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বা বিয়ে করবে তার শর্ত হিসেবে তাকে হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য করে, এইটাই বোঝাতে চাচ্ছে। এবং তাকে প্রেমের দোহাই দিয়ে, ভালোবাসার কথা বলে, বিবাহের কথা বলে, অনেক সময় হিন্দু কিন্তু পরিচয় গোপন রেখে সে ভালোবাসার নামে এই মুসলিম ফ্যামিলির মেয়েকে নষ্ট করে, তার ইজ্জত আবরু ধ্বংস করে ফেলে, তার সতীত্ব ধ্বংস করে ফেলে। এরপর তাকে হয়তো বিবাহ পর্যন্ত নিয়ে যায়, কিন্তু বিবাহের পূর্ব মুহূর্তে তাকে হিন্দু হওয়ার প্রস্তাব দেওয়া হয় অথবা হিন্দু ধর্ম গ্রহণে তাকে বাধ্য করা হয়। এমনকি জোর করে তাকে বিবাহ দেওয়াও হয়ে যায় ওই হিন্দুর সাথে। যেমন একটা ফেসবুকে আমি নিজেও এরকম একটা দৃশ্য দেখেছি। মুসলমান মেয়েকে রংপুরের সম্ভবত তাকে পাচার করে নিয়ে গেছে, তারপরে তার আসল পরিচয় সে তার কাছে তুলে ধরে এবং তাকে বিবাহের প্রস্তাব দেয়। কিন্তু সে বিবাহে হিন্দু ছেলে জানার পর, হিন্দু পরিবার জানার পর সে বিবাহে রাজি হচ্ছিল না। তারপরে জোরপূর্বক তাকে বিবাহে, হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী বিবাহ পড়ানো হয় এবং তার মাথায় সিঁদুর দিয়ে দেওয়া হয়। এরপরে তার হুঁশ ফিরে আসে, এরপরে সে তার ধর্মীয় চেতনা তার উজ্জীবিত হয় এবং সে তখন আর পিছনে ফিরে আসতে পারছিল না। এই সময় সে তার ফ্যামিলি বা তার আত্মীয়র শরণাপন্ন হয় যে কোনোভাবে, এবং সে কোনোভাবেই সে হিন্দু ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হয় নাই এবং বিবাহের পরে তার সাথে দৈহিক মেলামেশাতেও সে রাজি হচ্ছিল না। যা কিছু করা হয়েছিল জোরপূর্বক। তো এটা হিন্দু ধর্মের লোকদের, হয়তো হিন্দু ধর্মের এটা কি প্রসার এটা আমরা ধরতে পারি, অথবা আমাদের মুসলিম ফ্যামিলিগুলোর অজ্ঞতা, মূর্খতার সুযোগে তারা এরকম সর্বনাশ করার সুযোগ পাচ্ছে। আসলে আমাদের দেশে যে অবৈধ প্রেম ভালোবাসা, একজন পরপুরুষ এবং পর নারীর মাঝে
বৈবাহিক সূত্র ছাড়া যে দেখা সাক্ষাৎ এবং নির্জনতার যে ঘটনাগুলো ঘটে থাকে, আমরা এটাকে বাংলাদেশে বা আমাদের দেশের সংস্কৃতিতে অনেক বাজে ফ্যামিলি আছে, বিধর্মী মার্কা ফ্যামিলি আছে, অনেক ইসলামী দিক থেকে অশিক্ষিত বর্বর মূর্খ কতগুলো ফ্যামিলি আছে, যারা কী বলে দুনিয়াবি ক্ষেত্রে তারা নিজেদেরকে সভ্য মনে করে, শিক্ষিত মনে করে, কিন্তু ইসলামের দৃষ্টিতে এরা হলো মূর্খ, যারা তাদের মেয়েদেরকে, তাদের ছেলেদেরকে অনুমতি দেয় এই ধরনের অবৈধ প্রেম ভালোবাসার। অবৈধ বলতে আমি বুঝাই যে বিবাহ বহির্ভূত, বিবাহ ছাড়া যে সমস্ত নারী পুরুষ মেয়েরা আমাদের দেখা যায় যে কি বলে বিবাহিত ছেলে মেয়েরাও এই ধরনের প্রেম ভালোবাসায় আবদ্ধ হয়, যেটাকে পরকীয়া বলা হয়। এগুলো হলো ভালোবাসারই একটা মানে সংস্করণ। এটা আরও জঘন্যতম। স্বামী আছে, স্ত্রী আছে, তারপরও পর পুরুষ এবং পর নারীর প্রতি আসক্ত হয়ে ভালোবাসা প্রেমের সূত্র তৈরি করে, এরপর জিনা ব্যভিচারে লিপ্ত হয়। তো আসলে এই ধরনের ফ্যামিলিগুলো যারা মূর্খ, তাদের হিন্দু ধর্মের লোকের সাথেই প্রেম ভালোবাসা হোক, আর বৌদ্ধ ধর্ম আর খ্রিস্টান আর ইহুদি, তাদের ক্ষেত্রে আমরা মনে করি সবই সমান। যারা ইসলামের মূল্যায়ন করে না, যারা ইসলামী মূল্যবোধের কোনো তোয়াক্কা করে না, যারা ইসলামী পরিবেশ, ইসলামী পারিপার্শ্বিকতা, ইসলামের নীতি নৈতিকতা, ইসলামের যে অনুশাসনের তোয়াক্কা করে না, তাদের ক্ষেত্রে এরকম ঘটে যাওয়াটা স্বাভাবিক। এই ক্ষেত্রে আমরা এই ধরনের কি বলে ঘটনা ঘটা থেকে আমরা বেঁচে থাকতে হলে অবশ্যই আমরা আমাদের দিন সম্পর্কে জ্ঞান অর্জন করব। আমাদের ইসলাম বিষয়ে সোচ্চার সাবধান হইতে হবে। আমাদেরকে ইসলামী শিক্ষা দীক্ষার উপরে নিজেদেরকেও গড়তে হবে এবং আমাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকেও গড়ে তুলতে হবে। তাহলে এটা যেমন হিন্দুদের সাথে অন্যায় এবং অপবিত্র ভালোবাসায় আবদ্ধ হওয়া নিষেধ, ঠিক মুসলমানের সাথে মুসলমানের বেগানা নারী পুরুষের ভালোবাসা বা কি বলে পরকীয়া, প্রেম প্রীতি, এগুলোও নিষিদ্ধ, হারাম। এগুলো মুসলমান ফ্যামিলির মধ্যেও যদি হয় তাও সেটা হারাম। আর হিন্দু ধর্ম পর্যন্ত অন্য ধর্মের ছেলে মেয়েদের সাথে আবদ্ধ হওয়া, এটা তো ডাবল হারাম, এটা আরও জঘন্যতম হারাম। আর এইগুলো হচ্ছে আমাদের অজ্ঞতা, মূর্খতার কারণে। আল্লাহ আমাদেরকে শিক্ষিত হওয়ার, ইসলামের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ভাই এটাকে বলছেন হিন্দুত্ববাদীদের এই ফাঁদে বর্তমান ট্রান্সজেন্ডার ফেতনা থেকেও ভয়াবহ রূপ ধারণ করেছে। হ্যাঁ, অবশ্যই ট্রান্সজেন্ডার হলো এই নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টা করা, আর পুরুষ নারী হওয়ার চেষ্টা করা। এটা কি বলে অসভ্য দেশগুলোতে, ইউরোপ আফ্রিকার সভ্যতার নামে অসভ্যতা এবং পশুত্বের যে তারা জীবনযাপন করে, তাদের মাঝে এগুলো দেখা যায়, এইসব প্রবণতা, নাউজুবিল্লাহ। তবে হ্যাঁ, ট্রান্সজেন্ডারের চাইতেও ভয়াবহ, মারাত্মক এই ভালোবাসার প্রেম প্রীতির সূত্র ধরে ধর্মান্তরিত হওয়া। অবশ্যই এটা অবশ্যই খারাপ। একজন পুরুষ নারী হওয়ার চেষ্টা করা, নারী পুরুষ হওয়ার চেষ্টা করা, এর চেয়ে বহু গুণ জঘন্য হলো ধর্মান্তরিত হওয়া। মুসলমান প্রেমের আকর্ষণে, ভালোবাসার টানে সে হিন্দু ছেলের সাথে হাত ধরে সে বিবাহে বন্ধনে আবদ্ধ হয় এবং ফ্যামিলিতে বসবাস করে। কয়জন এরকম সচেতন হয় যে ফিরে আসতে পারে? অনেকেই তো আগের থেকে হিন্দু ধর্মের সাথে সে সখ্যতা আছে, হিন্দু ধর্মের সংস্কৃতিতে সে আগেই মানে জড়িত হয়ে আছে। তো ভাইজান যেভাবে বলেছেন যে ট্রান্সজেন্ডারের চেয়েও ভয়াবহ ফিতনা হলো এরকম এই ভালোবাসার সূত্রে হিন্দু কোনো ছেলের সাথে আবদ্ধ হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করা। অবশ্যই আমাদেরকে
এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে ইলমের, দ্বীনি জ্ঞানের বিকল্প নাই এবং দিন সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং দিনের উপরে কায়েম দায়েম থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, তার নাম হল রাকিবুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ত্রী লজ্জাস্থানে মুখ দেওয়া কি জায়েজ আছে? আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের জবাবে আমরা যেটা বলবো সেটা হলো, অবশ্যই যদি কারো রুচি হয়, কারো যদি মন চায়, মুখ দেওয়া জায়েজ আছে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল বাকারার 223 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত স্বরূপ, তোমরা তোমাদের ক্ষেতে আসো বা তোমাদের ক্ষেত চাষ করো বা ব্যবহার করো যেভাবে তোমাদের ইচ্ছা। শুধু হাদিসের মধ্যে এসেছে কোনো নারীর গুহ্যদ্বারে সে গুহ্যদ্বারকে ব্যবহার করতে পারবে না, যেটাকে নিজের স্ত্রীর ক্ষেত্রে লেওয়াত সগরা বা বলা, লেওয়াত সগীর বলা হয়, সমকামিতা যেটা নাকি বলে, ওটাকে এই লুতের কওমের নিকৃষ্ট আচরণ, যেটা গুহ্যদ্বারের মধ্যে কি বলে সহবাস করা, এটা না জায়েজ। এইটা হলো খুবই জঘন্যতম অপরাধ। তাছাড়া নিজের স্ত্রী, বৈধ স্ত্রী, বিবাহিত স্ত্রীর যার সাথে শরীয়ত সম্মতভাবে বিবাহ হয়েছে, তার লজ্জাস্থানে চুমু দেওয়া, মুখ দেওয়া, এটা যদি কারো রুচি হয় তাহলে এটা অবশ্যই এখানে নাজায়েজের কিছু না, নাজায়েজ। তবে অবশ্যই যেহেতু এই জায়গা থেকে নাজাসাতও বের হইতে পারে, নাজাসাত এই নাজাসাত থাকার কারণে ইসলামের দৃষ্টিতে অবশ্যই এটা উত্তম হবে না। তবে জায়েজ, এতে কোনো সন্দেহ নাই, হারাম বলার কোনো উপায় নাই। যেহেতু আল্লাহ বলছেন আন্না শিতুম, তোমরা যেভাবে ইচ্ছা ব্যবহার করো। সেখানে সহবাসের মাধ্যমে হইতে পারে, মুখের মাধ্যমে ব্যবহার হইতে পারে, এতে ইসলামে দোষণীয় না। তবে আমরা এই বিষয়টাকে, এই বিধানটাকে এইভাবে বলে থাকি বা বলবো যে এটা জায়েজ হলেও উত্তম নয়। উত্তম নয় কেন? যে এখানে নাজাসাতের জায়গা, নাজাসাত নির্গমন হওয়ার সে জায়গা এবং সেখানে সম্ভাবনাও থাকে। অতএব এটা আমরা জায়েজ বললেও উত্তম বলবো না। আল্লাহু আলাম, ওবিল্লাহি তৌফিক। এরপরে চতুর্থ প্রশ্ন হলো হাম্মাদ নোমানি, তিনি প্রশ্ন করেছেন, শেখ আব্দুর রাজাক বিন ইউসুফের বইকে বইয়ের নাম হলো কে বড় ক্ষতিগ্রস্ততে লেখা আছে, কোনো কর্মের মাধ্যমে শুধু দুনিয়ার উপার্জন করা শিরক। এটা কি ইবাদতের ক্ষেত্রে নাকি দুনিয়াবি ক্ষেত্রেও? যদি দুনিয়াবি ক্ষেত্রে হয় তাহলে সিনেমা যারা বানায় তাদের বানানোর হুকুমটা কি? আর তিনি দলিল দিয়েছেন মানকানা ইউরিদুল হায়াতুদ দুনিয়া ওয়া জিনাতাহা এবং হাদিস তাইসা আব্দুদ দিনার। একটু ব্যাখ্যা করে বললে ভালো হয়। তো আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তরে আমরা বলবো, প্রথমত যেহেতু শেখ আব্দুর রাজাক বিন ইউসুফের বইয়ের উদ্ধৃতি দিয়ে প্রশ্নটা করা হয়েছে, তো এই বিষয়ে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফকে প্রশ্ন করলেই সবচেয়ে বেশি ভালো হইতো।
তারপরও যেহেতু প্রশ্নটা আমাদের ইহয়া সুন্নাহ টিভিতে উনি করেছেন, তার জন্য আমরা কিছুটা উত্তর না দিয়ে পারছি না। উত্তরটা আমরা এভাবে দিতে পারি যে কোনো কর্মের মাধ্যমে শুধু দুনিয়া উপার্জন করা শিরক। তো এটা কর্মটা কি? এটা হলো ধর্মীয় কাজ যদি হয় তাহলে শিরক হবে। যদি এটা নিছক দুনিয়াবি কাজ হয় এবং দুনিয়াবি কাজের মাধ্যমে দুনিয়াবি স্বার্থই যদি সেখানে থাকে, যে আমি চাষ করছি, আমি মাছ ছাড়তেছি, আমি বপন করতেছি, আমি ক্ষেত করতেছি, আমি কি শস্য উপার্জন করব। আমি এখানে বাড়ি তৈরি করেছি, বাড়ি ভাড়া দেব। এই যে বাড়ি তৈরি করেছি, আমি বাড়ি ভাড়া দেব, এখান থেকে পয়সা উপার্জন করব। তো অবশ্যই এটা শিরক হবে না। যদি তার উদ্দেশ্য হয় পয়সা উপার্জন করব এবং মাজার তৈরি করব, পয়সা উপার্জন করব, আজমিরে আমি ঘুরতে যাব, তাহলে অবশ্যই এটা শিরক হবে। তার উদ্দেশ্যের কারণে এটা শিরক হয়ে যাবে। যদি শিরকি উদ্দেশ্য হয় তাহলে শিরক হবে। আর যদি উদ্দেশ্য না থাকে, নিছক দুনিয়াবি উদ্দেশ্য থাকে, দুনিয়াবি কর্মের মাধ্যমে দুনিয়াবি উদ্দেশ্য যদি হয়, তাহলে এটা শিরক হবে না এবং কোনো পাপও হবে না, যতক্ষণ পর্যন্ত সে নিয়তটা কোনো শিরকি নিয়ত না করবে, ইসলামের ক্ষতি করার, মুসলমানদের ক্ষতি করার নিয়ত না করবে বা ইচ্ছা না থাকবে, তখন এটা শিরক হবে না বা কোনো অসৎ কাজও হবে না ইনশাআল্লাহ। তবে যে আয়াতটা এখানে দলিল হিসেবে পেশ করা হয়েছে, এটাকে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব উল্লেখ করেছেন আশ-শিরকু ফিন-নিয়া, নিয়তের ক্ষেত্রে শিরকের উদাহরণ হিসেবে বা দলিল হিসেবে উনি পেশ করেছেন কিতাবুত তাওহীদের মধ্যে। সেটা হলো কি, ধর্মীয় আমল, ইসলামী আমল। আমি সালাত পড়ছি, জাকাত দিচ্ছি, আমি সিয়াম পালন করছি, আমি দাওয়াতি কাজ করতেছি, আমি ইলম অর্জন করতেছি, আলেম হচ্ছি, আমি কোরআন তেলাওয়াত করছি, এইগুলোর মাধ্যমে যদি দুনিয়াবি স্বার্থ উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা শিরক হবে। আর এটা শিরকের দুইটা স্তর আছে, বড় শিরক হইতে পারে, ছোট শিরক হইতে পারে। সাধারণত মুসলিমদের ক্ষেত্রে ছোট শিরকটাই বেশি হয়ে থাকে। কারণ কি, তারা ইলম অর্জন করে, সালাত পড়ে, জাকাত দেয়, এই যে ধর্মীয় কাজগুলো করে, মূলত আখেরাতের জন্যই করে, জান্নাতের জন্যই করে, জাহান্নাম থেকে বাঁচার জন্য করে। কিন্তু হঠাৎ এমন কিছু পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়, তৈরি হয়, সম্মুখীন হয়, যখন আর কি এই নিয়তটা কিছুটা কলুষিত হয়ে যায়, তখন এটা রিয়ার রূপ ধারণ করে, কোনো একটা স্বার্থ চলে আসতে পারে। সেই ক্ষেত্রে এটাকে অবশ্যই শিরকে আসগর বলা হবে, শিরকে আকবার নয়। আর যারা শুধুমাত্র দুনিয়া নিয়েই ব্যস্ত থাকে, দিনের কোনো কাজ করে না, দিনের দিকে ভ্রুক্ষেপ করে না, দিনের প্রতি কোনো নজর নাই, গুরুত্ব নাই, শুধু দুনিয়ার কাজ করে, এইটা হলো ভিন্ন কথা। এটা হলো তাদেরকে দুনিয়া পূজারী বলা হবে। সে যাই করছে, ইসলামকে মাইনাস করে, দিন ধর্মকে মাইনাস করে দুনিয়ায় যা কিছু করছে, সে ইসলামী ফ্যামিলিতে, ইসলামী সমাজে জন্মগ্রহণ করে, তার সব কিছু এটা কি শিরকি, কুফরি, শিরক এবং কুফরি হইতে পারে। যদি তার জীবনে দিন ধর্ম কিছুই নাই, শুধু সে দুনিয়ারই ইবাদত করে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে হইতে পারে। এটা শিরক কেন? এটা কাফের আর এই ধরনের মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই তো থাকলো না। কাফেররা যেমন শুধু দুনিয়ার জন্যই কাজ করে, আখেরাতের কোনো তাদের চিন্তা ফিকির থাকে না এবং বুঝেও না,
তো সে নামে মুসলমান হয়েও যদি তার অবস্থাটা এরকম হয়, তাহলে তার কোনো একটা আমলকেই শুধু শিরক বলবো না, তার যা করতেছে সবই তার শিরকি এবং কুফরি এবং দুনিয়ার সে পূজারি, তাই সে আব্দুদ দিনার। তো আলহামদুলিল্লাহ, আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। অবিল্লাহি তৌফিক। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, ওমর পাটওয়ারি। তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, আমি জানতে চাচ্ছি জোহরের পূর্বের 4 রাকাত সুন্নত 2 রাকাত করে পড়া উত্তম নাকি এক সালামেই 4 রাকাত পড়া উত্তম? হ্যাঁ, যেহেতু আপনি প্রশ্নের মধ্যে বলেছেন যে উত্তম কোনটা, তাহলে উত্তমের প্রশ্নে আমরা বলবো অবশ্যই 4 রাকাত জোহরের পূর্বের এই 4 রাকাত সুন্নতকে 2 সালামে পড়া উত্তম, এবং 1 সালামে পড়াটা জায়েজ। 1 সালামে পড়ার অর্থ হলো 2 রাকাত পড়ে তাশাহুদ পড়ে উঠে আবার বাকি 2 রাকাত পড়ে সালাম ফিরানো, এইটা হলো জায়েজ। এবং এটা এক ধরনের বলা যেতে পারে কিয়াসি দলিলের মাধ্যমে আমরা আমল করে থাকি, অবশ্যই উত্তম। আর এই উত্তম আমলটা আমাদের বাংলাদেশে বা ভারতবর্ষে দেখা যায় না, কিন্তু আরব বিশ্বে, মক্কা মদিনা সহ আরব বিশ্বে কোথাও আমরা যেটা করতেছি এটা দেখা যায় না। 1 সালামে জোহরের পূর্বের 2 রাকাত, পূর্বের 4 রাকাতকে 1 সালামে পড়া, এটা মক্কা মদিনা সহ আরব বিশ্বে কোনো একজন জাহেলও পড়ে না। 2 রাকাত পড়ে সালাম ফিরে, এরপর আবার 2 রাকাত পড়ে সালাম ফিরে। এটা সহজ কথা, উত্তম হবেই। কারণ কি, এতে করে দোয়া জিকির আজকারগুলো বেশি আসতেছে। আপনি সালাম পর্যন্ত তাশাহুদ পড়ে আত্তাহিয়াত পড়লেন, তারপরে দরুদ পড়লেন, আরও অন্যান্য 4 বস্তু থেকে পানা চাওয়ার দোয়া পড়লেন, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে যেই দোয়াটা আল্লাহ রসুল শিখিয়েছেন, আল্লাহুম্মা যালামতু নাফসি, যেটাকে আমাদের দেশে দোয়ায় মাসুর বলা হয়, এটা একটা অজ্ঞতামূলক নাম। মাসুর অর্থ হলো আল্লাহ রসুল থেকে বর্ণিত দোয়া। কোনটা আল্লাহ রসুল থেকে বর্ণিত দোয়া না? আত্তাহিয়াতেও বর্ণিত দোয়া মাসুর, দুরুদও দোয়া মাসুর, হ্যাঁ, 4 বস্তু থেকে পানা চাওয়ার দোয়াও মাসুর, কিন্তু শুধুমাত্র এই দোয়া, এটা মূর্খতার কারণে কোন অজ্ঞ লোক এই নাম দিয়েছে, যার জন্য এটা প্রসিদ্ধ হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ, যেহেতু দোয়া এখানে বেশি হচ্ছে 2 সালামে পড়লে, অতএব সোয়াবও বেশি হবে। সোয়াব বেশি হলে অবশ্যই উত্তম হবে। তারপর আরেকটা বিষয় আমরা বলছি, এটা কিয়াসি দলিল, এবং আমাদের দেশে হুসুকি আমল, বাঙালিরা যে সবাই একচেটিয়া এইভাবে আমল করে। আর মক্কা মদিনা সহ গোটা আরব বিশ্বের লোকেরা হয়তো কখনো দেখেই নেই, দেখতে এই ধরনের 2 সালামে 1 সালামে জোহরের পূর্বের 4 রাকাত সালাত পড়া, এটা দেখার জন্য হয়তো তাদেরকে প্লেন ভাড়া করে বাংলাদেশে আসতে হবে, ভারতবর্ষে আসতে হবে এই আমল দেখার জন্য আরবদেরকে। কারণ আরব দেশে কোথাও এই আমলটা নাই। ভেঙে ভেঙে 2 সালামে পড়ার আমল ওই দেশে চালু আছে, এটাই উত্তম সব দিক থেকে। এবং বর্ণনাও আছে একটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট একটা হাদিসও আছে, সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের নফল যত সালাত আছে, সুন্নত সালাত আছে ফরজ বাদে, সবগুলো 2 রাকাত 2 রাকাত করে, 2 রাকাত 2 রাকাত মানে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে পড়া, এটাকে বলা হয় 2 রাকাত 2 রাকাত করে পড়া। তাহলে আশা করি উত্তমের প্রশ্ন করেছেন, উত্তম জিনিসটা আপনি জানতে পেরেছেন। আর আমাদের সারা বাংলাদেশে যেটা চলতেছে, ভারতবর্ষে চলতেছে, এটা উত্তম নয়। এখানে ঠগা আছে, এখানে আমাদের লস আছে, লস পয়েন্ট। সেটা কি, দোয়া কম হয়। কারণ কি, আমরা তো যখন তাশাহুদের মাধ্যমে পড়ব, 4 রাকাত 1 সালামে পড়ব, তাশাহুদে তো আমরা আত্তাহিয়াত ছাড়া বাকি আর কোনো দোয়াই পড়ি না। যদিও এই তাশাহুদে দুরুদ পড়ারও হাদিস পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে আত্তাহিয়াত পড়ার পর
আর অতিরিক্ত কোনো দোয়া পড়াটা হলো অপরাধ, গুনাহ, আজব কাহিনী। বরং সুহুসিজদাও দিতে হয়। শুধুমাত্র অজ্ঞতার এইসব বহর আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, এতেকাফ করার সময় কোন কাজগুলো করা যাবে না? মসজিদের বাইরে এসে গোসল করা, কাপড় পরিষ্কার করা, এগুলো করা যাবে কি? তো আলহামদুলিল্লাহ, এতেকাফ বিষয়ে উনি প্রশ্ন করেছেন। বিশেষভাবে উনি জানতে চেয়েছেন যে এতেকাফ করার সময় কোন কাজগুলো করা যাবে না। তো এর উত্তর হলো, নিছক দুনিয়াবি কাজ করা যাবে না। যেগুলো দুনিয়ার স্বার্থে দুনিয়াবি কাজ করা হয়, চাষাবাদের কাজ, দোকানে বসে মুদিখানার দোকান খুলে বসে আছি, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছি, হ্যাঁ, ক্রয় বিক্রয় করতেছি, ফুটপাতে বসে ক্রয় বিক্রয় করতেছি, ফেরি করে ক্রয় বিক্রয় করতেছি, এই যে নিছক দুনিয়াবি কাজ, এগুলো এতেকাফ অবস্থায় করা যাবে না। কারণ এতেকাফ শব্দের অর্থই তো হলো নিজেকে আবদ্ধ করা, আল্লাহর ঘরে মসজিদে নিজেকে আবদ্ধ রেখে এবাদত পালন করা, ফরজ এবাদতগুলো পালন করা, ফরজ এবাদতের পাশাপাশি যত নফল এবাদত আছে সেই এবাদতগুলো করা, কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকা, জিকির আজকারে ব্যস্ত থাকা, দুরুদ পড়ার কামে ব্যস্ত থাকা, শুধু এবাদত এবং আমলে সালেহ যেগুলো কোরআন এবং হাদিস সমর্থিত দলিল সম্মত যত রকমের এবাদত আছে সব এবাদতগুলো এই এতেকাফ অবস্থায় করতে হবে। এই জন্য স্বাভাবিক টাইমে, এতেকাফ ছাড়া টাইমের মধ্যে আমি যে সমস্ত দুনিয়াবি কাজগুলো করে থাকি এই কাজগুলো করা যাবে না। তবে এই কাজগুলোর মধ্যে যেটা নিত্য প্রয়োজনীয় কাজ, হয়তো দুনিয়াবি কিন্তু খুবই প্রয়োজনীয়, একটা হলো ব্যবসায়ী কোনো চুক্তি করতে হবে, অথবা খালি একটা স্বাক্ষর লাগবে। ক্রয় বিক্রয় কমপ্লিট করেছে, কর্মচারীরা ম্যানেজার করে ফেলেছে, শুধু মালিকের একটা সিগনেচার লাগবে, এইটা করা যাইতে পারে। আর আরও কিছু প্রশ্নকারী কাজের কথা উল্লেখ করেছেন, সেগুলো হলো মসজিদের বাইরে এসে গোসল করা, কাপড় পরিষ্কার করা। মসজিদে যদি ওয়াশরুম না থাকে, বাথরুম না থাকে, কাপড় ধোয়া এবং গোসল করার ব্যবস্থা না থাকে, যদি বাইরে কোথাও থাকে, অথবা পার্শ্ববর্তী কোনো বাড়িতে বা নিজের বাড়িতে এসে যদি গোসল করতে হয় তাহলেও করা যাবে। যেহেতু মসজিদে ব্যবস্থা নাই, তাহলে সেই ক্ষেত্রে করা যাবে এবং যেই কাজের জন্য এসেছে ঠিক ততটুকুই করবে, এর বাইরে অন্যান্য কাজ করবে না। শুধু তাই না, টয়লেট যাওয়া, প্রস্রাব পায়খানার দরকার পড়েছে কিন্তু মসজিদে সেই ব্যবস্থা নাই, এর জন্য যেখানে ব্যবস্থা আছে যেতে পারবে, কিন্তু কাছে হইতে হবে। এরপরে খাবার দাবার, হয়তো মসজিদে তার খাবার দাবারের ব্যবস্থা নাই এবং বাড়ি থেকে কেউ খাবার দাবার নিয়েও আসতে পারবে না, সেই ক্ষেত্রে হোটেলে যেয়ে খাবার দাবার খাইতে পারবে। কেউ তার সাথে দেখা সাক্ষাৎ করতে এসেছে, সেই দেখা সাক্ষাৎ করতে পারবে, যদি খুবই প্রয়োজনীয় দেখা সাক্ষাৎ হয়, এবং তাকে দেখা সাক্ষাতের সময় তাকে বিদায় দেওয়ার জন্য কিছু দূর হেঁটে যেতে পারবে এবং তাকে বিদায় দিয়ে আসবে। এই জাতীয় কাজ এতেকাফ অবস্থায় করা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, আমার একটা প্রশ্ন ছিল, মাওলা শব্দের অর্থ কী আর মাওলানা শব্দের অর্থ কী, আর এই দুই শব্দটা কেন ব্যবহার করা হয়? হজরতের আগে মাওলানা লাগাইলে কি হবে, বিস্তারিত জানতে চাই। এক ভাই বলেছেন হজরতের আগে মাওলানা লাগানো যাবে না, এটা আল্লাহ তাআলার নাম, সঠিকটা জানতে চাই।
তো আলহামদুলিল্লাহ মাওলা এবং মাওলানা, আসলে মাওলানার মধ্যেও মাওলা শব্দটা আছে, আর না হলো অতিরিক্ত আরেকটা শব্দ, দুই শব্দ। মাওলা এক শব্দ আর মাওলানার মধ্যে দুই শব্দ আছে, এতটুকুই পার্থক্য। মাওলা মানে এখানে অভিভাবক, অনেক অর্থে আসে, মাওলা শব্দটা অনেক অর্থে আসে। অভিভাবক অর্থে আসে, মাওলা মনিব অর্থে আসে, মাওলা আবার কি বলে এই কৃতদাস অর্থ আসে, মাওলা আবার এই কি বলে চাচাতো ভাই অর্থে আসে ইত্যাদি। আবার মাওলা বলতে অভিভাবক অর্থ হলো আল্লাহকে বোঝানো হয়। আল্লাহ, যেমন আমরা বলে থাকি আমার মাওলা, মানে কি আল্লাহকে বোঝাই। তো মাওলানা শব্দের অর্থ হলো আমাদের মাওলা, আমাদের মাওলা। তো আমরা যেহেতু আল্লাহকে মাওলা বলি, আর মাওলানা শব্দের অর্থ হলো আমাদের মাওলা, তাহলে যদি আমরা আবিধানিক যে অন্যান্য অর্থ আছে, অভিভাবক, বন্ধু হইতে পারে, মনিব হইতে পারে, মালিক হইতে পারে, চাচাতো ভাইয়েরা হইতে পারে, এইরকম বিভিন্ন ধরনের অর্থের দিকে লক্ষ্য করে আমরা বলতে পারি মাওলা বলা জায়েজ আছে। হ্যাঁ, কিন্তু মাওলানা এটা যেহেতু একেবারে কোরআনের একটি আয়াতের সাথে হুবহু মিলে যাচ্ছে, আনতা মাওলানা, আল্লাহকে লক্ষ্য করে বলা হয়েছে সূরা বাকারার শেষ আয়াত, আনতা মাওলানা, আপনি আমাদের মাওলা, আপনি আমাদের অভিভাবক। তো এই হুবহু এই শব্দটা ব্যবহার করে কোনো ব্যক্তি বা কোনো আলেমকে না বলাটাই উত্তম, যদিও আমরা জায়েজ বলি। যেহেতু হুবহু আল্লাহকে সম্বোধন করে যেই শব্দ দিয়ে বলতেছি, হুবহু এই শব্দটাই ব্যবহার করছি আলেমের ক্ষেত্রে বা কোনো পীর বুজরুগের ক্ষেত্রে, এটা কোরআনের পরিভাষার সাথে মিলাইতে গেলে দৃষ্টিকটু আপত্তিকর হয়। আর অভিধানের সাথে যদি আমরা মিলিয়ে এটাকে জায়েজ করতে যাই তাহলে হয়তো জায়েজ আছে, তবে এটা ব্যবহার না করাটাই উচিত। এই জন্য আরবদেরকে দেখা যায় যে তারা তাদের আলেমদের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করে না, এটা ইরানিরা ব্যবহার করে। এটা দেখা যায় যে ভারতবর্ষে এটার ব্যবহার আছে, হুজুরদেরকে, আলেমদেরকে মাওলানা বলা হয়। এবং আরেকটা পাশাপাশি শব্দ আছে মৌলবী বলা হয়। তো মৌলবীর চাইতে মাওলানাটা হলো বেশি সম্মানজনক, বেশি যোগ্যতা সম্পন্ন শব্দ হিসেবে জানা হয় বা বোঝানো হয়। এই জন্য অনেক সময় হয়তো বড় হুজুর হইলে তাকে মৌলবী বললে উনি খেপেও যেতে পারেন। হ্যাঁ, মাওলানা সাহেব বলতে হবে। আর আমাদের দেশে তো দেখা যায় যে অতিরঞ্জনটা এটা একটা গ্রহণযোগ্য জিনিস, খুব পছন্দনীয় জিনিস। হ্যাঁ, এমনকি আমরা জনক এক পীর তো বলেই ফেলল, হ্যাঁ, পীরকেই আল্লাহ বলে ফেলল। এবং সে তাতে সম্মতিও দিয়েছিল। সম্ভবত এটা জৈনপুরের নাকি, এটা এরকমই আর কি, জনক এক পীর আল্লাহ, এই যে আল্লাহ বলে পীর সাহেবকে ধরে ফেলছে, এই যে আমার মাওলা বা আল্লাহ, এবং তাতে তিনি সম্মতি দিয়েছেন। তার বিরোধিতা না করে, তাকে লাথি মেরে সরিয়ে না দিয়ে, তাকে শায়েস্তা না করে সে এটার স্বীকৃতি এবং সমর্থন দিয়েছেন। আমরা এরকম নিজেও আল্লাহ, কাউকে যদি আল্লাহ বলা হয়, আল্লাহ যেই শব্দে আল্লাহকে বোঝানো হয় এরকম শব্দ যদি কোনো পীরের ক্ষেত্রে ব্যবহার করে, সেই ক্ষেত্রেও দেখা যায় যে তারা সম্মতি দেয়, স্বীকৃতি দেয়, এটার প্রতিবাদ করে না, এটাকে ঘৃণা করে না, অপছন্দ করে না, বা যিনি এই ধরনের শব্দ উচ্চারণ করে তাকে কোনো ধরনের শাসনও করে না। এই দেশের ক্ষেত্রে এই মাওলানা বলা, আল্লাহর ক্ষেত্রে যেই শব্দ ব্যবহার হচ্ছে, এই শব্দ ব্যবহার করলে
তারা খুশি হচ্ছে সেটা হলো ভিন্ন কথা। তবে আমি ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করলে আমি অপছন্দ করি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আরব দেশের যে পরিভাষাটা, কোনো একটা আলেমকে শেখ বলা, এটাই উচিত। শেখের যদিও দুইটা অর্থ আছে, একটা হলো বয়স্ক লোককে বলা হয়, আর একটা হলো জ্ঞান সম্পন্ন জ্ঞানী লোকদেরকে, আলেমদেরকে বলা হয় বয়োবৃদ্ধ। জ্ঞানবৃদ্ধ এবং বয়োবৃদ্ধ উভয়কে বলা হয়। আমি সেই শব্দটাই ব্যবহার করতে পছন্দ করি। তারপরও এই শব্দ ব্যবহার করা অনিবার্য না, হ্যাঁ, জরুরিও না। শুধু ভাই বলে সম্বোধন করলেই যথেষ্ট, কোনো সমস্যা নাই। এরপরে একটা প্রশ্নের পাঠ হলো, হজরতের আগে মাওলানা লাগাইলে কি হবে? হজরত শব্দটা, এটা তো হলো বাংলাদেশের পরিভাষা বা উর্দু ভাষার পরিভাষা। হজরত এটা সম্মানসূচক একটা শব্দ। হ্যাঁ, অতএব যদি আমরা জায়েজ বলি মাওলানা শব্দ ব্যবহার করা, তাহলে মাওলানা শব্দের আগে হজরত ব্যবহার করা বা না করা, এটা কোনো সমস্যা নাই। আগে করুক পিছে করুক, কোনো সমস্যা নাই জায়েজের অর্থে। আর উত্তমের অর্থে আমরা তো এটার পক্ষে না। এরপরে আরেকটা পার্ট তার প্রশ্নের, এক ভাই বলেছেন হজরতের আগে মাওলানা লাগানো যাবে না, এটা আল্লাহ তাআলার নাম। এটা ভুল কথা। হজরত কোনো আল্লাহর নাম নাই। একমাত্র সুফিবাদীদের যদি আকিদার আলোকে বলা হয়, হজরত মানে হলো উপস্থিত। তো সুফিবাদীরা তো এবং কি বলে আশআরি মাতুরিদীরা তো মনে করে যে আল্লাহ সামনে বা আল্লাহ সর্বত্রই বিরাজমান, সামনে তো আছেই। হজরত মানে উপস্থিত। হুজুর থেকে হজরত মানে উপস্থিত। তা আল্লাহকে তারা সবসময় উপস্থিত মনে করে, সামনে থাকে। কিন্তু আমরা মনে করি যে সহিহ আকীদার দাবি সেটা, নির্দেশনা সেটা যে আল্লাহ আরশে আছেন, আসমানে আছেন, সেখান থেকে মখলুক পর্যবেক্ষণ করছেন, মখলুককে দেখছেন, শুনছেন এবং মখলুকের তিনি তত্ত্বাবধান করছেন এবং মখলুকের তিনি কল্যাণ অকল্যাণের ব্যাপারে পূর্ণ ক্ষমতা প্রয়োগ করছেন। এটা হলো আমাদের আকীদা, আলহামদুলিল্লাহ। তো আশা করি প্রশ্নের কয়েকটা পার্ট আমরা আলাদা আলাদা করে দেখিয়েছি এবং উত্তর দিয়েছি। আবিল্লাহি তৌফিক। নিয়াজ মুর্শিদ নামক এক ভাই প্রশ্ন করেছেন, শাইখ আমরা পাপ পুণ্যের কাজ সব কিছুই কি আল্লাহর ইচ্ছাতে করি? আল্লাহর ইবাদত, আল্লাহর ইরাদা কত প্রকার, কি কি যদি একটু বুঝিয়ে বলতেন। তো আলহামদুলিল্লাহ, এটা তাকদীর বিষয়ে প্রশ্ন। আমরা পাপ পুণ্যের কাজ সব কিছুই আল্লাহর ইচ্ছাতে করি। হ্যাঁ, অবশ্যই পাপ কাজ করি আর পুণ্য কাজ করি, পুণ্যের কাজ করি, সৎ আমল করি আর বদ আমল করি, উভয়টাই আল্লাহর ইচ্ছায় সংগঠিত হয়। এই ইচ্ছাটা কোন ধরনের ইচ্ছা, এটা সম্পর্কে আকীদাবিদ যারা তাকদীর সহ আকীদার বিষয়গুলো মানুষের কাছে সঠিকভাবে এবং বোধগম্যভাবে তুলে ধরেছেন, তারা অসৎ বান্দার অসৎ কাজের ক্ষেত্রে আল্লাহর ইচ্ছাটা কেমন আর সৎ কাজের ক্ষেত্রে আল্লাহর ইচ্ছাটা কেমন, এইটা বোঝানোর জন্য তারা আল্লাহর ইচ্ছা বা ইরাদাকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো ইরাদা কৌনিয়া, মানে ইরাদা কৌনিয়ার অর্থ হলো যে ঘটিতব্য বা একটা কাজ, একটা সৎ কাজ বা একটা অসৎ কাজ, এইটা ঘটমান বা ঘটবেই, এই যে কি বলে
কী বলে ঘটে থাকে বা স্বাভাবিক নিয়মে ঘটে, এই যে এটাকে বলা হয় একটা নিয়মের আওতায় কিন্তু ঘটে। যে কোনো কাজ, যে কোনো অসৎ কাজ, এটাও একটা নিয়মের ভিতর দিয়ে ঘটে থাকে এবং এটা হলো আল্লাহর নিয়ম। সেটা আল্লাহর নিয়মেই ঘটে থাকে। আল্লাহর নিয়ম নীতির বাইরে কোনো একটা অসৎ কাজও ঘটে না। তো এটাকে বলা হয় ইরাদা কাউনিয়া। আল্লাহর যে স্বাভাবিক নিয়ম, এই দুনিয়া চলতেছে, দুনিয়ার যাবতীয় মখলুক আল্লাহ পরিচালনা করতেছেন এবং এই মখলুকের কাজগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পরিচালনা করতেছেন বা পরিচালনার জন্য যে ক্ষমতা দান করতেছেন আল্লাহ, তো এইটাই, এই যে ক্ষমতা দান করতেছেন, আল্লাহর ক্ষমতা বলা, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে, আল্লাহর দেওয়া কি বলে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে যে ঘটাইতেছে, এইটা কি বলা হয় আল্লাহর ইরাদা কাউনিয়া। মানে আল্লাহর দেওয়া হাতটাই তো ব্যবহার করতেছে। তাহলে যদি আল্লাহ যদি হাতটা তার বিকল করে দিতেন, আল্লাহ তার হাতটা যদি অবশ করে দিতেন, আল্লাহ তার হাতটা যদি প্যারালাইজড করে দিতেন, তাহলে তো আর করতে পারতো না। যেহেতু আল্লাহর হাত ব্যবহার করে, আল্লাহর পা ব্যবহার করে, আল্লাহর চোখ ব্যবহার করে, আল্লাহর সব কিছু ব্যবহার করেই করতেছে, তো এর পরোক্ষভাবে বলা যেতে পারে যে এটা আল্লাহর ইচ্ছাই করতেছে। তো এইটা হলো, এটাকে বলা হয় ইরাদা কাউনিয়া। এটা যে কোনো অসৎ কাজ ঘটানোর জন্য যে কি বলে মেকানিজম থাকতে হয়, সেটা আল্লাহ চলমান রেখেছেন। সেটা আল্লাহ বন্ধ করে দেননি, স্তব্ধ করে দেননি, নষ্ট করে দেননি, বিকল করে দেননি। তার মানে এখানে পরোক্ষভাবে আল্লাহর একটা ইচ্ছা আছে, কিন্তু এখানে বলতে হবে কি সন্তুষ্টি নাই, সন্তুষ্টি নাই। এই যে ধরেন উদাহরণস্বরূপ আমি বলতেছি, আমি একটা মোবাইল কিনেছি, আমি হয়তো একটা চাকুও কিনেছি, আমি একটা হয়তো লাইসেন্সকৃত বন্দুক কিনেছি, কিন্তু এই বন্দুকের মাধ্যমে তো আমি ভালো কাজ করব। চোর আসলে, ডাকাত আসলে আমি তাকে প্রতিহত করব। এটা দিয়ে আমি আমার বাড়ির উপরে, আমার উপরে যে আঘাত অনিষ্টতা আসবে সেটা আমি দমন করব। তো এই যে আমি কিনে রাখলাম, এখন এটা যদি বাড়ির কেউ এটা অপব্যবহার করে, আমার ছেলে, আমার মেয়ে বা কেউ এটা যদি অপব্যবহার করে, তো এখানে দেখা গেল যে এক ধরনের আমার ইচ্ছা আছে, এক ধরনের আমার ইচ্ছা প্রমাণিত হয়। আমাকে হয়তো মামলা দিলে আমার বিরুদ্ধেই মামলা দিবে, কিন্তু তো আমার এখানে তো ইচ্ছা একটা প্রমাণিত হচ্ছে। আমার একটা উদ্দেশ্য, এরকম একটা অন্যায় ঘটানোর ক্ষেত্রে আমার কি বলে অংশগ্রহণ ধরে নেওয়া হবে। কেন? যে আমি এটা আমি এটা কিনেছি, এটা আমি তৈরি করেছি, এটা বানিয়ে রেখেছি এইটার জন্য। কিন্তু আসলে কি আমি চেয়েছি? আমার কি সন্তুষ্টি আছে একজনকে ক্ষতিগ্রস্ত করা, একজন নিরপরাধ লোককে ছুরিকাঘাত করে দেওয়া, বা এটা দিয়ে পরিবারের এক সদস্য আর এক সদস্যকে হত্যা করবে বা জখম করবে, এই ক্ষেত্রে কি আমার ইচ্ছা আছে? আমি কি পছন্দ করি? কিন্তু আমার অস্ত্র দিয়েই করা হয়েছে। এইটা কি বলা হয় আল্লাহর ইরাদা কাউনিয়া। আল্লাহ একটা নিয়মের মধ্যে যে মখলুকটাকে চালাইতেছেন, সেই নিয়মের মধ্যেই রয়েছে তার ইচ্ছা
সে খারাপ কাজ করতে পারবে না। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমি তার দেহটাকে আমি অবশ করে দিতাম, তার হাতকে আমি হয়তো প্যারালাইজড করে দিতাম। তো এটা তো করি নাই। এই ক্ষেত্রে দেখা যাবে যে আল্লাহর এখানে পরোক্ষ ইচ্ছা আছে, কারণ আল্লাহর শক্তি দিয়েই তো সে করতেছে, আল্লাহর দেওয়া ক্ষমতা ব্যবহার করেই তো সে করতেছে। এই জন্য এটাকে আমরা আল্লাহর ইচ্ছা বলবো, কিন্তু আল্লাহর শরঈ ইচ্ছা নয়। শরঈ মানে যেই ইচ্ছার ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিও আছে। যেমন আমরা অসৎ কাজ করি, আবার এই অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আমরা আল্লাহর জন্য সৎ আমল করি। সৎ আমল করার ক্ষেত্রে তো আল্লাহর ইচ্ছাও আছে আর আল্লাহর সন্তুষ্টিও আছে। আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টি দুটোই আছে যেখানে, সেটাকে বলা হয় আসল ইচ্ছা, আসল এরাদা। যেই এরাদাকে বলা হয় আকীদার পরিভাষায় ইরাদা শরঈয়া বা তাআব্বুদিয়া। আর যেটাতে নিছক শুধু আল্লাহ আয়োজন করে রেখেছেন, সৃষ্টি করে রেখেছেন, এই সৃষ্টি থেকে এই সৃষ্টি হইতে পারে, এটা ঘটতে পারে, এইগুলো আল্লাহ তার মখলুকের ক্ষেত্রে তিনি জারি রেখেছেন, বিকল করে দেননি, স্তব্ধ করে দেননি, নষ্ট করে দেননি। এই জন্য আল্লাহর সেখানে কি আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা এখানে আছে, তবে সন্তুষ্টি নাই। আশা করি বিষয়টা বোঝা গেছে, কিছু উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার করেছি। এরপরে আরেকটা প্রশ্ন ৯ নম্বর আজকের আনোয়ার হোসেন করেছেন, সেটা হলো একজন আমার ১ লক্ষ টাকা আত্মসাৎ করেছে, আমিও অন্যজনের ৫০,০০০ টাকা মতো আত্মসাৎ করেছি। তাহলে যদি আমি উক্ত ৫০,০০০ টাকা মৃত্যুর পূর্বে ফেরত না দেই, আর সে ব্যক্তিও মৃত্যুর পূর্বে আমার ১ লক্ষ টাকা ফেরত না দেয়, তবে কিয়ামতের দিন এর সমাধান কি হবে? আলহামদুলিল্লাহ। আসলে আমরা যেটা বলবো এই প্রশ্নের ক্ষেত্রে, যে ইসলামে আত্মসাৎ করা মারাত্মক গুনাহ। কারোর সম্পদ এভাবে আত্মসাৎ করা, আর আত্মসাতের অনেক সূরত আছে। একটা হলো চুরির মাধ্যমে আত্মসাৎ, একটা হলো ডাকাইতির মাধ্যমে আত্মসাৎ, একটা হলো ছিনতাই করার মাধ্যমে আত্মসাৎ, আর বর্তমান যুগে চলতেছে আত্মসাৎ ঋণ নেওয়ার মাধ্যমে আত্মসাৎ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঋণটা হলো সাদাকার চেয়েও ফজিলতপূর্ণ সওয়াব অর্জনের আমল। এটা ইসলাম অত্যন্ত উৎসাহ দান করেছেন এই আমল। এটা আমলে সালেহ, একজনকে ঋণ দেওয়া। কিন্তু এই ঋণ, একজনকে কর্জ দেওয়া, কর্জে হাসানা দেওয়া, এটাকে বর্তমান যুগে দিন ধর্মের দুর্বলতার কারণে, মানুষের কপটতার ব্যাপকতার কারণে কি হয়েছে, ঋণদাতার ঋণের টাকাটা আত্মসাৎ করে ফেলে, ফিরিয়ে দেয় না, ফিরিয়ে দিতে গড়িমসি করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত মারাত্মক কথা। আবার কখনো কখনো বাকি নেওয়ার মাধ্যমে আত্মসাৎ করে। বাকি নিয়ে গেল আর দিবে না, এটা তার একটা ইনকাম খাত হয়ে গেল। একজনের কাছ থেকে ঋণ নেওয়া, এটা ইনকাম খাত হয়ে গেল, নাউজুবিল্লাহ। এখন এই জঘন্য ধরনের প্রবণতা অনেক সহি আকীদার ভাই, অনেক দিনদার ভাইয়ের মধ্যেও পাওয়া যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলা যায় বর্তমান যুগের একটা জঘন্যতম ভাইরাস। এই ভাইরাস থেকে আল্লাহ আমাদেরকে রেহাই পাওয়ার তৌফিক দান করুন। একটি পয়সা আপনি অন্যায়ভাবে হিসাবের বাইরে, আপনি আপনার অধিকার এবং হকের বাইরে কোনো ভাই, মুসলিম ভাই, এমনকি কোনো অমুসলিমেরও আপনি আত্মসাৎ করতে পারেন না। একটি পয়সাও আত্মসাৎ করা ইসলামে জায়েজ নেই, অবৈধ, হারাম। অথচ প্রশ্নকারী এখানে দেখেন পরিবেশটা কত দূষিত। সে নিজেই স্বীকার করতেছে, আমি আমার ১ লক্ষ টাকা আত্মসাৎ করে ফেলেছে। এমনকি অনেক সময় আমানত রাখা হয়, ভাই টাকাটা আপনি রাখেন,
এই টাকাটাও আত্মসাৎ করে ফেলে। অথচ আমানতের কথা কোরআনে আছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ছিলেন একজন আমানতদার ব্যক্তি, যার কাছে আমানত রাখা হতো। আল্লাহু আকবার। যার জন্য তার নাম পড়ে গেছিল আল আমিন। এবং এই আল আমিন নামের কারণে তিনি নবী হওয়ার পর নবুয়ত লাভের পর তার দাওয়াতি কাজে অনেক সফলতা এসেছিল এই চরিত্রের কারণে। আর আজকে আমাদের মুসলিম সমাজ থেকে এরকম প্রশ্ন আসতে পারে, এই বাস্তবতা এই মুসলিম সমাজের মধ্যে থাকতে পারে, যে বাস্তবতার প্রশ্ন থেকে উঠে এসেছে, এটা কত লজ্জাজনক ব্যাপার। এবং এই মুসলিম সমাজের নীতি নৈতিকতার দিক থেকে কত অধপতনে চলে গেছে, কত অবক্ষয় ঘটেছে, তারই পরিচয় বহন করে এই প্রশ্ন। তার 1 লক্ষ টাকা আত্মসাৎ করে ফেলেছে। যেখানে একটা পয়সা আত্মসাৎ করার বৈধতা ইসলামে নাই, সে মুসলিম হয়ে মুসলিম দাবিদার হয়ে কিভাবে 1 লক্ষ টাকা আত্মসাৎ করে ফেলল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরনের মুসলিম নামের কলঙ্কগুলো থেকে এই ইসলামী সমাজকে পবিত্র রাখুন। আল্লাহ তুমি এই ধরনের এই আত্মসাৎকারীদেরকে এই সমাজ থেকে নিশ্চিহ্ন করতে পারো, অথবা তাদেরকে ইসলামী মূল্যবোধ দ্বারা তুমি সুসজ্জিত করতে পারো, তাদেরকে তুমি সংস্কার করতে পারো। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। এরপরে কি বলতেছে প্রশ্নকারী, যে উনিও কারো কাছ থেকে, অন্যের কাছ থেকে 50,000 টাকা আত্মসাৎ করেছে। ওইটাই হলো নাজায়েজ হারাম কাজ। আমার 1 লাখ টাকা কেউ আত্মসাৎ করেছে, আমি তার প্রতিশোধ হিসেবে অন্য কোনো মুসলিম ভাই বা অমুসলিম ব্যক্তির 50,000 টাকা আত্মসাৎ করতে পারি না। এটা ইসলাম বৈধতা দেয় নাই, জায়েজ নেই। আপনি আপনার টাকা আত্মসাৎ করেছে, এর জন্য আপনি মজলুম, আপনি এর বদলা কিয়ামতের দিন পাবেন, অবশ্যই পাবেন। কিন্তু আপনি দুনিয়াতেই এই আত্মসাতের মাধ্যমে এটাকে অর্জন করার, এই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা, মানে আপনি দুনিয়াকেই অগ্রাধিকার দিলেন, আখেরাতকে আপনি পিছে ফেলে দিলেন, আখেরাতকে আপনি নষ্ট করলেন, আখেরাতে আপনার পুরস্কার পাওয়ার কোনো অপেক্ষা আপনি করলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মধ্যে ধর্মীয় চেতনা জাগরুক করুক। আপনার এই যে প্রতিশোধ পরায়ণতা, এটা অবশ্যই পরিত্যাজ্য, আপনার তওবা করা উচিত। আপনার 1 লক্ষ টাকা আত্মসাৎ করেছে, আপনি সেই ক্ষতিপূরণ হিসেবে অন্য ব্যক্তির 50,000 টাকা আত্মসাৎ করতে পারেন না, এমনকি 50 পয়সাও আত্মসাৎ আপনি করতে পারেন না। এটা আপনার জন্য নাজায়েজ, হারাম। হ্যাঁ, যদি এমনটা হইতো যে যিনি আত্মসাৎ করেছে আপনার 1 লক্ষ টাকা, তার যদি 50,000 টাকা আপনার কাছে থাকতো কোনো দিক থেকে, এবং সেটা আপনি কেটে রাখতে পারতেন, এটাকে আত্মসাৎ বলা হইতো না। আপনি কর্তন করেছেন, তাহলে বাকি থাকতো আর 50,000। সেই 50,000-এর মামলা আপনার কিয়ামতের দিন আল্লাহর দরবারে হইতো। কিন্তু আপনি বলছেন অন্য ব্যক্তিরা টাকা আত্মসাৎ করে ফেলেছেন, এইটা আপনার জন্য মোটেও জায়েজ নাই। এর জন্য আপনার তওবা করতে হবে। যদি আপনি আখেরাত না হারাইতে চান, আখেরাতে যদি আপনি ক্ষতিগ্রস্ত না হইতে চান, তাহলে দুনিয়াতে ওই যার 50,000 টাকা আপনি আত্মসাৎ করেছেন তা ফিরিয়ে দিবেন, ফিরিয়ে দেওয়া উচিত। এবং যত তাড়াতাড়ি সম্ভব, যদি অসম্ভব হয় তাহলে তার কাছে আপনার মাপ চেয়ে নেওয়া উচিত, যদি সে মাপ করে। আর যদি মাপ না করে তাহলে তো কিয়ামতের দিন বোঝাপড়া হবে। সেটা কিভাবে? আত্মসাৎকারী ব্যক্তির যদি কোনো সৎ আমল থাকে, সালাত, সিয়াম, সাদাকা, জাকাত ইত্যাদি, হজ, উমরা, তাহাজ্জুদ, দাওয়াত, তাবলীগ, জিকির, আজকার ইত্যাদি খাত থেকে তার যদি বিপুল পরিমাণ সওয়াব থাকে, এই সওয়াবগুলো এই যাদের টাকা আত্মসাৎ করা হয়েছে তারা যদি দাবি নিয়ে আসে, তাহলে তাদেরকে সেখান থেকে পরিশোধ করা হবে। আর পরিশোধ করার পর যদি আমল শেষ হয়ে যায়, তারপরও
পেশকৃত ব্যক্তিদের অভিযোগ শেষ না হয়, তাহলে আমলকারী যে ব্যক্তি আত্মসাৎ করেছিল তার আমল থেকে পরিশোধ করা হবে। আর যদি তার আমল অবশিষ্ট না থাকে তাহলে ওই অভিযোগকারী ব্যক্তিদের গুনাহগুলো এর মাথায় চাপিয়ে দেওয়া হবে এবং তাদের গুনাহ নিয়ে সে জাহান্নামে যাবে এবং তাদের সৎ আমল নিয়ে তারা জান্নাতে যাবে। এর সৎ আমল নিয়ে তারা জান্নাতে যাবে। তো আলহামদুলিল্লাহ, আশা করি প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে। ওয়াবিল্লাহি তৌফিক। এরপরে কিছু প্রশ্ন এসেছে আমাদের যারা শ্রোতা দর্শক লাইভে আমাদের প্রশ্নোত্তর পর্ব শুনতেছেন তাদের পক্ষ থেকে কিছু উপস্থিত প্রশ্ন এসেছে, সেগুলোর আমরা এখনই জবাব দিচ্ছি। আরিফুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন, মুসলিম হিসেবে দাঁড়িয়ে পেশাব করার বিধান কি? পরিস্থিতিও বর্ণনা করার অনুরোধ রইল। আলহামদুলিল্লাহ, দাঁড়িয়ে পেশাব করা এটা জায়েজ, স্বাভাবিক অবস্থায় এটা জায়েজ। আর উত্তম হলো বসে পেশাব করা। আর পরিস্থিতি যদি এমন হয় যেখানে আমি বসে পেশাব করার সুযোগ পাচ্ছি না, পরিবেশ নাই, নোংরা পরিবেশ, বসলে দেখা যাবে যে আমার উপরে গোসলই ফরজ হয়ে যাবে, এরকম অবস্থা, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে, বরং ওয়াজিব হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দাঁড়িয়ে পেশাব করেছেন, এবং কেন দাঁড়িয়ে পেশাব করেছেন? পরিস্থিতির শিকার হয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন। আমাদের দেশে কিছু মুফতি মানে উর্দু মুফতি যাকে বলা হয়, তারা বলে, তারা হাদিস অমান্য করার অজুহাত হিসেবে এই একটা বিষয় পেশ করে থাকে যে হাদিস সব মানা যাবে না, কারণ হাদিসের মধ্যে তো দাঁড়িয়ে পেশাব করারও হাদিস আছে। তো দাঁড়িয়ে পেশাব করার হাদিস বলতে কি? রাসূল দাঁড়িয়ে পেশাব করেছে, আর তুমি কত বড় পরহেজগার হুজুর, তুমি অতি পরহেজগার হুজুর যে রাসূল দাঁড়িয়ে পেশাব করেছে, আর তুমি এমনভাবে ব্যাখ্যা দিতেছো যে তুমি রাসূলের চেয়েও বেশি পরহেজগার, অতএব তোমার জন্য এই হাদিস মানা জায়েজ নেই। এগুলো হলো লম্পটপনা, এগুলো হলো ভণ্ডামি ব্যাখ্যা। হাদিস অমান্য করার এগুলো হলো একটা জঘন্যতম অজুহাত। আল্লাহর রসুলের জন্য যদি পরিস্থিতির সম্মুখীন এবং শিকার হয়ে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ হয়ে থাকে, দাঁড়িয়ে পেশাব করা বরং ফরজও হইতে পারে। আপনি কি গোসল করবেন নাকি? গোটা শরীরে আপনি কি বলে নোংরা নাজাসাত লাগাইতে চান নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সবই হিকমতপূর্ণ, সবই প্রজ্ঞাপূর্ণ, সবই বিজ্ঞানসম্মত, সবই হলো যুক্তিসঙ্গত। আর হুজুর যা বলতেছে এগুলো হলো প্রত্যাখ্যানযোগ্য, এগুলো হলো উদ্দেশ্য প্রণোদিত, এগুলো হলো মূর্খ লোকদেরকে হাদিস অমান্য করার জন্যে প্রভাবিত করার নামান্তর। আল্লাহ এইসব হুজুরদেরকে, এই অপব্যাখ্যাকারী হুজুরদেরকে হেদায়েত দান করুন। অবশ্যই পরিস্থিতির শিকার, যখন বসার পরিবেশ নাই, আপনার ডানে বামে সামনে পিছনে সব জায়গায় খালি নোংরা আর নোংরা, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পেশাব করা ওয়াজিব বলবো আমি। কারণ আর তুমি পরহেজগারি দেখিয়ে তুমি হাদিস অমান্য করার অজুহাত হিসেবে বলতেছো যে হাদিস মানা যাবে না, কারণ হাদিসের মধ্যে দাঁড়িয়ে পেশাব করারও হাদিস পাওয়া যায়। দাঁড়িয়ে পেশাবকারী ব্যক্তি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য যদি জায়েজ হয়, তুমি কি তার চেয়েও বেশি পরহেজগার, রাসূলের চেয়েও বেশি তুমি কামেল ব্যক্তি নাকি যে তোমার জন্য কোনো অবস্থাতেই দাঁড়িয়ে পেশাব করা জায়েজ নেই? অবশ্যই দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে। বিশেষভাবে এরকম যখন প্রতিকূল পরিবেশ হবে, যখন ময়লা আবর্জনা আপনার সামনে পিছনে ডানে বামে থাকবে, তাহলে অবশ্যই, যেহেতু আপনার প্রেশার আছে, এবং আলহামদুলিল্লাহ মক্কা মদিনায় কি দেখেন, হাজিদের জন্য দাঁড়িয়ে পেশাব করার ব্যবস্থা রাখা হয়েছে। অনেকে বসতে পারে না, রোগ ব্যাধির আছে, রোগাক্রান্ত হওয়ার কারণে তাকে কমোটে বসতে হয়। আর যদি কমোট না পায়, তাহলে তাকে যদি পেশাবের অবস্থা হয়, তাহলে সেই ক্ষেত্রে তাকে দাঁড়িয়ে পেশাব করতে হবে। এটা বাস্তবতা, এটা হলো ইসলামের সৌন্দর্য, এটা হলো মিন মাহাসিনিল ইসলাম।
ইসলামের সৌন্দর্যতা। আর হুজুর বলে কি, মুসলিম হিসেবে অবশ্যই দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে, তবে স্বাভাবিক অবস্থায় বসে পেশাব করাটাই উচিত। তবে দাঁড়িয়ে পেশাব করা সবসময় জায়েজ আছে, হ্যাঁ, তবে কখনো উত্তম হইতে পারে, ওয়াজিব পর্যায়ে যেতে পারে। এরপরে প্রশ্ন করেছেন আরেক ভাই, আনিকুল ইসলাম, ইন্ডিয়া, মালদাহ থেকে। আমি একজন কোরআনের হাফেজ, আমার জন্য কি হানাফি মসজিদে তারাবি পড়ানো ঠিক হবে? আলহামদুলিল্লাহ, আপনি হাফেজ মানুষ, আপনারকে আল্লাহ কোরআন দান করেছেন, আপনার সিনায় বক্ষে আল্লাহ কোরআন জমা করেছেন, আপনি তারাবি পড়াইতে পারেন। হানাফি মসজিদেও আপনি তারাবি পড়াইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু হানাফি মসজিদে পড়ানোর কারণে যদি বিভিন্ন ধরনের হানাফি পরিবেশ, হানাফি মসজিদে যে সমস্ত বেদাত আছে এবং জানেন যে এগুলো বেদাতি কাজ, এই বেদাতি কাজগুলো যদি ইমাম হিসেবে আপনাকে করতে বাধ্য করা হয়, তাহলে এইরকম হানাফি মসজিদে তারাবি পড়াইতে যাবেন না। আপনি শর্ত করে নেবেন যে আমি শুধু তারাবি পড়াবো এবং সুন্নাহ মোতাবেক আমি যেভাবে তারাবি পড়াইতে হয় সেভাবেই পড়াবো। এই শর্তে যদি তারা রাজি হয় তাহলে পড়ানো যাবে। আর যদি তারা কোনো বেদাত চর্চা করতে আপনাকে বাধ্য করে, তাহলে সেই ক্ষেত্রে তারাবি পড়ানো যাবে না। ইমরান সালাফি প্রশ্ন করেছেন, সম কি এক বচন, সিয়াম কি বহু বচন? না, সম সিয়াম উভয়টাই হলো মাসদার। এটা অবশ্যই এক বচন, আর মাসদার এক বচন হইলেও সে বহু বচনের, এবং এক বচন বহু বচন উভয়টারই অর্থ দিয়ে থাকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু উভয়টাই, কোনোটাই বহু বচন না, দুইটাই হলো মাসদার। কিয়ামের মতো, সিয়াম আর কিয়াম, কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম কি বহু বচন? হ্যাঁ, কওমা এক বচন। আরেকটা হলো, এরপরে আরেকটা প্রশ্ন করেছেন লাইভ থেকে আরেক ভাই, হাবিবুর রহমান, অবিবাহিত হিন্দু মেয়ে যদি কোনো স্থানে পড়ে থাকে তবে তাকে দাফনের বিধান কি? যদি অপরিচিত হয় তবে কি করণীয়? তার সহি দাফন কাফনের নিয়ম বলার অনুরোধ করছি। তা আলহামদুলিল্লাহ, যদি হিন্দু পরিচয় থাকে ওই মহিলার, যেমন সিঁদুর লাগা আছে অথবা অন্য কোনোভাবে তার পরিচয় পাওয়া গেল যে সে হিন্দু মহিলা, তাহলে তাকে শুধু দাফন করে দিতে হবে। কাপড় টাপড় জড়িয়ে অথবা না জড়িয়ে তাকে যেভাবে পুঁতে ফেলা হয় কোনো একটা পশুকে, আমরা তো পোড়াইতে পারি না, পোড়াবো না, পোড়ানো জায়েজ নাই। এবং মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তির লাশের সম্মান ইসলামে রয়েছে। আর লাশের সম্মান হলো তাকে না পোড়ানো, তাকে আঘাত না করা, হ্যাঁ, এমনকি হালকা আঘাতও না করা, তার অঙ্গহানি না করা, এগুলো হলো ইসলামে লাশের সম্মান। মুসলমান লাশ যদি হয় তাকে গোসল করানো, তাকে কাফন পরানো এবং তাকে সালাত পড়ে তার জন্য দোয়া করে তারপরে শেষকৃত্য করা, তাকে দাফন করা। আর হিন্দু ধর্ম যেহেতু, তার তো এইসব সম্মান পাওয়ার কোনো সুযোগ নাই, এরকম সম্মান তাকে দেওয়া যায় না। অতএব শুধু তাকে কাপড় জড়িয়ে, যদি সম্ভব হয় কাপড় একটা জড়িয়ে দিয়ে ডাইরেক্ট তাকে কবরে দাফন করবে। হয়তো মুসলমানদের মতো করে কবরটা খনন করা যাইতে পারে, উপরে বাঁশ টাশের ছাউনি দিয়ে তারপর মাটি দেওয়া যাইতে পারে, কিন্তু কোনো দোয়া হবে না, কোনো জানাজা হবে না, কোনো গোসল টোসল দেওয়ার এখানে প্রয়োজন নাই। এইসব আনুষ্ঠানিকতা যেগুলো মুসলিম লাশের ক্ষেত্রে করা হয় সেগুলো করা যাবে না। তাকে শুধুমাত্র ওই লাশটা পড়ে থাকলে যদি লাওয়ারিস হয়, তারপরে বর্তমান বিশ্বের যে কী বলে পুলিশ প্রশাসন আছে ইত্যাদি, এরকম পড়ে থাকা লাশ নিজে কোনো কাজ না করে এটা থানাকে খবর দিয়ে দেওয়াটাই হলো নিরাপদজনক। যদি থানা অনুমতি দেয় যে আপনারা কিছু একটা করে ফেলেন, তখন এরকম
ইসলামের নিয়ম মেনটেন না করে তাকে শুধু পচে সরে যেন পৃথিবীর মধ্যে পরিবেশ নষ্ট না হয়, দুর্গন্ধ না ছড়ায়, এই জন্য শুধু মাটির নিচে তাকে প্রথিত করে দেওয়া, দাফন না, প্রথিত করে রাখা, এটাই হলো ইসলামের দৃষ্টিতে করণীয় বা করা যেতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত প্রশ্নের উত্তর কোরআন এবং সুন্নাহর দলিল মাধ্যমে আমরা উপস্থাপন করেছি সেগুলো আমাদের মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।